মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে স্যাটারডে, আজকে এটা অন্য প্ল্যানিং রয়েছে তোমাদের সাথে। আজকে আমি কোনো শপিং ব্লগ শেয়ার করবো না, কারণ অলমোস্ট 3 থেকে 4টে শপিং ব্লগ পরপর গেছে, তোমরা ভীষণ পছন্দ করেছো। তো ফাইনালি ভাবলাম যে একটু অন্যরকম কিছু ব্লগ করা যাক। আর প্ল্যানটাও রয়েছে বা আমার সাথে যাবো হচ্ছে আজকে লোকনাথ মন্দিরে। অনেকদিন ধরে ভাবছিলাম যে চাকলার লোকনাথ মন্দিরটা আমি যাবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে চলেই যাই, পরে কলেজের প্রচুর কাজ চলে আসবে, তো স্কুল ট্রেনিং স্টার্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমার সময় হয়তো হতেও পারবে না। ভিডিওটা পুরো কিন্তু দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও, যাতে পরবর্তী ভিডিও আপনি ঝটপট পেয়ে যেতে পারো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, তোমরা যদি চাকলা আসতে চাও তাহলে তোমাদের টাকি রোড হয়ে বেড়াচাপা আসতে হবে, এবং বেড়াচাপা থেকে তোমাদের বাঁ দিকের রাস্তা ধরে সোজা চাকলা ধাম পৌঁছাতে হবে। টোটাল রাস্তার ডিস্টেন্স ছিল, আমরা গাড়িতে গেছিলাম, আমাদের টোটাল লেগেছিল কিন্তু 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু ওখানে পৌঁছে গেছিলাম। গ্রামের রাস্তা ধরে আস্তে আস্তে ভীষণই ভালো লাগছিল, ভীষণ সুন্দর ছিল পরিবেশটা। সো আমরা এখানে পৌঁছে গেছি, এই জাস্ট গাড়িটাকে পার্ক করলাম। এখন মন্দিরে যাব, সেখানে গিয়ে এখন ডালা কিনতে হবে, ডালা কেনার পরে মন্দিরে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখানে হাত ধুয়ে নিয়েছি, আর এখানে এই যে কাকিমা আমাদের পুজোর ডালাটা রেডি করছে, এনার কাছ থেকেই আমরা কিন্তু ডালাটা নিয়েছি। এই ডালাটার প্রাইস ছিল 151 টাকা, এর মধ্যে কিন্তু সমস্ত কিছু ছিল। এবং এখানে কিন্তু গাড়ি রাখার জায়গা রয়েছে, এবং গাড়ি রাখলে 50 টাকা এবং বাইক রাখলে কিন্তু 10 টাকা করে পড়ছিল। তো এখানে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে। তো এই হচ্ছে নতুন মন্দিরটা, আর এটা হচ্ছে গ্রাউন্ডটা। ফার্স্টে মন্দিরের ভিতরে যাচ্ছি, মন্দিরের ভিতরে গিয়ে আগে পুজোটা দিই, তারপর তোমাদের সাথে আমি পুরো মন্দিরের চত্বরটা এবং মন্দিরে কি কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল আমরা গেছিলাম, তাই জন্য খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছিল। তো এখানে যারা সন্ধ্যা আরতি দেখতে চাও বা পুজো দেওয়ার পরে রেস্ট নিতে চাও, তারা কিন্তু এখানে গেস্ট হাউস ভাড়া করতে পারো। এখানে 1 ঘন্টা 2 ঘন্টা, একদিন 2 দিনের জন্য কিন্তু গেস্ট হাউস ভাড়া পাওয়া যায়, এবং সন্ধ্যা আরতি 6টা থেকে হয়। মন্দিরের জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর ছিল, অপূর্ব জাস্ট লাগছিল দেখতে। ভিতরটা এতটা সুন্দর, মানে কি বলবো। যদিও এখানে ভিডিও করা খুব একটা অ্যালাউ না, তাই জন্য সেভাবে ভালো করে ভিডিও আমি করতে পারছি না। চারিদিকটা এই শিব ঠাকুর দিয়ে কাজ করা রয়েছে মূর্তি করে। তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে। দুপুর 1:30 থেকে ভোগ খাওয়ানো হয়, ভোগের জন্য আলাদা করে কুপন কাটতে হয়। সর্বনিম্ন কুপনের প্রাইস হচ্ছে 35 টাকা করে, এবং এছাড়াও কিন্তু রাজভোগের প্রাইস আছে, সেটা হচ্ছে 75। তো তোমরা এখানে ওয়েট করতে পারো, এখানে জায়গাটা ভীষণই সুন্দর। তো আমি এখানে প্রথমে একটু ধূপ দিয়ে আরতি করে নিচ্ছিলাম বাবার কাছে, এবং নিজের জন্য কিছু মানসিক করে নিচ্ছিলাম। মন্দির থেকে বেরোনোর সময় আমাকে এই টিপটি পরে দেওয়া হলো, ত্রিশূল আঁকা, বেশ মিষ্টি লাগছিল দেখতে। ফ্রেন্ডস, আমরা এখন একটু বসবো, একটু খাওয়া দাওয়া করবো, কারণ ভোগ দেবে হচ্ছে 1টা থেকে ভোগ দেওয়ার কুপন স্টার্ট হবে। তো 1টা থেকে ভোগ দেওয়া হবে। তো আমরা এখানে ভোগ খেয়ে তারপর বাড়ি যাবো। এখন এখানেই যাবো, এখন একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর ওখানে একটু রেস্ট করবো, মন্দির চত্বরেই রেস্ট করবো। দেখো জায়গাটা জাস্ট কি সুন্দর লাগছে, সুন্দর করে সাজানো আছে। এখানে বসাও যাবে, বসারও জায়গা রয়েছে, এই যে করে। এই দেখো কি সুন্দর ফুলগুলো এখানে হয়েছে, জাস্ট দারুণ লাগছে দেখতে। ব্রেকফাস্টে আমরা কচুরি এবং ছোলার ডাল খেয়ে নিয়েছিলাম। পাশেই ছিল দোকানটা, এবং তার পাশেই ছিল চায়ের দোকান। দেখো মন্দিরে ঢুকতেই বাম পাশে একটা শপ ছিল, যেখানে বেশ সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি এবং ফটো পাওয়া যাচ্ছিল। এখান থেকেও আমি বেশ কিছু জিনিস কিনে নিয়েছিলাম। তারপরে চলে গেলাম মন্দিরের দোতলাতে। ভীষণ সুন্দর জায়গাটা, খুব খুব ভালো লাগছিল দেখতে। আচ্ছা, মন্দিরের দোতলা থেকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি ওপর থেকে যে ভিউটা, কি অপূর্ব দেখতে লাগছে। দেখো এখানে সবাই, এখানে অনেকেই বসে আছে, আর মন্দিরের ভিতরেও খুব সুন্দর বসার জায়গা রয়েছে, প্রচুর বড় মন্দিরটা।
এতক্ষণ পর্যন্ত মন্দিরে দাঁড়িয়ে থেকে একটু রেস্ট করছিলাম, মানে বসে বসে রেস্ট করছিলাম আমি, মা, বাবা। তো এখন একটু যাবো, একটু ড্রিঙ্কস কিছু কিনবো, কারণ প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। এমনি জল খেতে তো ভালো লাগছে না। আমার মাও বলছে যে কিছু একটা কিন। মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেখানে দু পাশ ধরে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছিল। তার মধ্যে আমি এই হারটা দেখতে পেলাম, ভীষণই অল্প প্রাইস ছিল। এটার প্রাইস ছিল কিন্তু 60 টাকা। ফ্লুটি কিনতে এসে এখানে একটা জায়গাতে দেখলাম যে কীর্তন হচ্ছে, তো মাকে নিয়ে ভাবছি ওখানটায় যাবো। আর একটু বেশ ভালো লাগছে এখান দিয়ে, বেশ পরিবেশটা। তো চলো দেখ। এখানে একটু ভালো করে খেয়াল করো যে ইস্কনের মন্দিরে যেরকম প্রসাদ খাওয়ার জন্য বিশাল একটা হল রুম আছে, আমার মনে হচ্ছে সেরকম কিছু করার বন্দোবস্ত এখানে করা রয়েছে। এখানে বেশ কিছু ফ্যান টাঙানো রয়েছে, আর এখানটা বেশ পরিষ্কার। এখন এটা চালু আছে কিনা আমি ঠিক বলতে পারবো না, এখনো ভোগ খাওয়ার সময় তো আসেনি, তো ভোগ খাওয়ার সময় জানতে পারবো যে কি ব্যাপার। এই যে এখান দিয়ে আমরা এলাম। গ্রামের পরিবেশ দেখতে এত সুন্দর লাগে না। আমার বাড়িও গ্রামের কাছে, বাট এত গাছপালা কিন্তু চোখের সামনে সচরাচর দেখা যায় না। খুব সুন্দর লাগছে দেখতে। বহুদিন পরে এত সুন্দর একটা সময় কাটাচ্ছি না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখন যে গানটা তোমরা শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, সেই জায়গাটায় যাবো, গিয়ে দেখবো যে কি হচ্ছে। এটা কিন্তু মন্দির থেকে একটু ভিতরেই রয়েছে। এই যে এই রোডটা দিয়ে আমরা এসেছি, আর আমরা যাবো হচ্ছে এখানে। ওই জায়গাটায় হচ্ছে হরিনাম। পুরো জায়গাটাকে রাস পূর্ণিমায় যেরকম সাজানো হয় সেরকম করেই সাজানো হয়েছে। অসাধারণ দেখতে লাগছিল। আর এখানে খুব সুন্দর করে হরিনাম হচ্ছিল। এখানে কিন্তু প্রসাদ বিতরণও করা হচ্ছিল। গাইস এখন আমরা হচ্ছে এখান দিয়ে হচ্ছে ভোগ খাওয়া জায়গাটা, এখানে যে লাইন করা রয়েছে, 1:30 থেকে ভোগ খাওয়ানো হবে। তো এখন ওখানে গিয়ে সবাই লাইন দিচ্ছে। তো এখন যাবো, গিয়ে লাইনটা দেবো। এখানে খুব সুন্দর করে লাইনের বেশ বর্ডার মতন, বাউন্ডারি মতন করা রয়েছে। ভোগ খাওয়ার যে হল রুমটা আছে সেখানে কিন্তু 500 জন একসাথে বসতে পারবে এবং জায়গাটা কিন্তু ভীষণই পরিষ্কার এবং পরিচ্ছন্ন ছিল। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কতটা লং হবে আমি সত্যিই জানি না, হয়তো একটু বেশি লং হয়ে যাবে। পুরোটা দেখানোর আমি চেষ্টা করেছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের এই নতুন ব্লগটা দেখতে কেমন লাগলো। একটু অন্যরকম করার আমি চেষ্টা করেছি। আর অবশ্যই কিন্তু ভালো লেগে থাকলে কিন্তু শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।